আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। এটা কি সঠিক আকিদা যে আমরা আল্লাহ তাআলার সিফাত সূরতের অর্থ আকার বলবো? না, এটা সঠিক আকিদা নয়, এটা ভুল আকিদা। আপনি নিজের পক্ষ থেকে একটা বানাই নেবেন, আল্লাহর জন্য সাব্যস্ত করবেন, এটা ঠিক নয়। সূরত অর্থ রূপ, সূরত অর্থ আকার নয়। আকার একটা আলাদা অর্থ দেয়, অতিরিক্ত অর্থ সাব্যস্ত করলে সেটা জায়েজ হয় না। যেমনিভাবে আল্লাহর গুণ হচ্ছে জাওয়াত, কিন্তু একই শব্দ সাখি আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। অর্থাৎ যেটা আসছে ওইটার উল্টাটা অর্থ ব্যবহার করে যেখানে বাড়তি সমস্যা আছে সেই শব্দ ব্যবহার করা যাবে না। আকার শব্দের মধ্যে বাড়তি সমস্যা আছে। আমরা বিশ্বাস করবো যে আল্লাহ তাআলার কি আছে, সূরত আছে এবং সূরত নস দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলার সূরত আছে, সূরত নস দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত। সূরত বলবো, সূরত রূপ বলতে পারি, এফিয়ারেন্স বলতে পারি, কিন্তু আকার অর্থে স্ট্রাকচার নয়। স্ট্রাকচারাল আঁকলে হয় স্ট্রাকচার, এর আগ পর্যন্ত আকার আকৃতির মধ্যে পার্থক্য আছে। আকার হিন্দুদের সাকার আবাদত আর এই নিরাকার আবাদত ভিন্ন ভিন্ন আছে। এগুলি যদি না বুঝে জোর করে বোঝানো যায় না। কেউ গোড়ামি করবে, ভুলের উপর থাকবে, এটা আমরা কিছু করতে পারবো না। এগুলি হচ্ছে আলফাজ মুজমালা বলে। আল্লাহর জন্য এমন কোনো শব্দ ব্যবহার করা যায় না যেই শব্দটি আল্লাহ ব্যবহার করেন নাই, এবং সেটা যদি অর্থ শুদ্ধ হয়, অর্থ যেটা আসে সেটা বলতে হবে, কিন্তু শব্দটি ব্যবহার করা যাবে না। হাইয়েজ যেমন ব্যবহার করা যায় না, মোরাক্কাব যেমন ব্যবহার করা যায় না, জাওহার ব্যবহার করা যায় না, আরদ ব্যবহার করা যায় না। এগুলি আকারও এরকম একটা শব্দ, এটা আল্লাহর জন্য ব্যবহার করা উচিত হবে না। অবশ্যই সূরত বলবেন। সূরত বাংলা ভাষায় প্রচুর ব্যবহার আছে। আল্লাহর সূরত বলতে কোনো সমস্যা হবে না। মানুষের সূরত, চেহারা সূরত মানুষ সবসময় বলে থাকে, এই জন্য শুধুমাত্র আকার শব্দটি ব্যবহার করবেন না। কেউ করলে জিজ্ঞাসা করবেন আকার অর্থ কী বুঝাচ্ছ। যদি বলে যে আকার দ্বারা বুঝাচ্ছি এইটা যে আল্লাহ তাআলার অবশ্যই গুণ রয়েছে, তার চেহারা আছে, তার হাত আছে, পা আছে, বলে এইটাই বলেন, যেটা আলাদা আলাদা করে বলেন। এমন একটা শব্দ বলবেন না যেটা অনেক অর্থ দিতে পারে, এমন একটি শব্দ আল্লাহর জন্য ব্যবহার করবেন না। বরং এর বিপরীতে আল্লাহ যেটা ব্যবহার করেছেন সেটা বলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বলেন। এর নিজের পক্ষ থেকে কোনো শব্দ ব্যবহার করবেন না। এটাকে শেখানো দরকার আমাদের। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا